আপু আপনার সাথে একটা মিনিট কথা বলবো শুধু। একটা মিনিট। আচ্ছা, আপনি তো ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট না? তাই আপনাদের এই কাজের মূল উদ্দেশ্যটা কি? আপনার যানজট নিরসন নাকি ভিন্ন কিছু? কোন দিক থেকে আপনারা এই কার্যক্রম চালু করেছেন? আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে ক্যাম্পাসের ভিতরে যানজটটা নিরসন করা অ্যান্ড ক্যাম্পাসটা ক্লিন রাখার, ক্যাম্পাসটা যাতে নোংরা না হয়। পূর্বের এতে কোনো পরিস্থিতির যে একটা প্রেক্ষাপট, যে এখানে দাঁড়ালে আপনাদের ক্যাম্পাসের কি অসুবিধা, আর এখানে যদি না থাকে তাহলে ক্যাম্পাসের জন্য কতটুকু মঙ্গল, আচ্ছা, এই বিষয়টা আগে আপনারা যেটা দেখছেন যে এই জায়গাটাতে অনেক পার্কিং থাকতো, বাইক পার্কিং থাকতো, গাড়ি পার্কিং থাকতো, তো ওইগুলোর জন্য আমাদের দেখা যেত অনেক প্রবলেম হইতো। এইখানটায় পুরো রাস্তাটা জ্যাম থাকতো। এই জ্যামের কারণে ওইখানে হল, ওই পাশে হল, তো হলের স্টুডেন্টরা পড়াশোনা করতে পারতো না, তো প্রবলেম হইতো আর কি। তো যার কারণে ভিসি স্যারকে জানানো হয়েছিল, তারপরে এই পদক্ষেপটা নেওয়া হয়েছিল যাতে আমাদের ক্যাম্পাসটা অ্যাটলিস্ট ক্লিন থাকে অ্যান্ড হচ্ছে ট্রাফিক জ্যাম মুক্ত থাকে। আচ্ছা, তো আপনি আজকের পর্যন্ত কীরকম রেজাল্ট পেলেন আপনাদের এই পারিশ্রমিক, মানে আপনাদের যে পরিশ্রমটা দিলেন আপনারা, এতে করে ক্যাম্পাসের জন্য কতটুকু সুফল বয়ে আনলেন আপনি? হ্যাঁ, অবশ্যই সুফল হয়ে আনছে। যেরকম এখন দেখেন পুরোটা ক্লিন রাস্তা। আপনি ক্যাম্পাসে হচ্ছে আগের কিছুদিন আগে পর্যন্ত দেখতেন যে হচ্ছে অনেক জ্যাম, অনেক যানজট ছিল, বাট এখন দেখবেন যে মোটামুটি ক্লিন অ্যান্ড হচ্ছে ট্রাফিক অত বেশি নাই, তো মোটামুটি সাকসেস হতে যাচ্ছে। আজকে যে ব্যাচ কাজ করছেন আপনাদের, আজকের আপনাদের বেজের নাম কি? আমাদের হচ্ছে গ্রিন ফিউচার ফাউন্ডেশন থেকে আর কি আমাদেরকে ক্যাম্পাসের থেকে নিয়োগ দেওয়া হচ্ছে, মানে ফাউন্ডেশনের নাম হচ্ছে গ্রিন ফিউচার ফাউন্ডেশন। আর আপনি আপনার পরিচয়টা একটু? আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে সাইকোলজি ফোর্থ ইয়ারে আছি, 29 সেশন। আশা রইল আপনাদের কাছে আপনারা সফলতা বলেন। ধন্যবাদ। আপনারাও সহযোগিতা করবেন অবশ্যই। সত্যের খবর থেকে অবশ্যই।